আমরা কারো উপরে ঝাঁপিয়ে পড়ি না, আমরা শান্তি চাই, আমরা মানুষের মঙ্গল চাই, এটাই আমার কামনা। এবং আমার রসুলের হাদিস সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে যারা আয়ত্ত করতে পারে নাই তারা এটা অবশ্যই বলবে যে ইমামের জায়গায় ইমাম, পীরের জায়গায় পীর, রাজনীতির জায়গায় রাজনীতি। এটা তারা অবশ্যই বলবে, এটা আমার ভাষা নয়। যারা রাজনীতিকে নিজের শক্তি এবং সামর্থ্য মনে করে তারা এটা বলতে পারে, আমি এই কথা বলতে পারবো না। ইসলাম পৃথিবীতে এসেছে রাজনীতি করার জন্য। বিএনপির একজন যুবদল নেতা যে বলেছে পীর পীরের জায়গায়, মসজিদ মসজিদের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, পীরদের স্থান রাজনীতির ময়দানে না। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার প্রশ্নটা অত্যন্ত জটিল, যেহেতু ওই কারণে জটিল বলবো, যারা রাজনীতিকে নিজের উপার্জনের স্থল মনে করে, যারা রাজনীতিকে নিজের শক্তি এবং সামর্থ্য মনে করে তারা এটা বলতে পারে, আমি এই কথা বলতে পারবো না। ইসলাম পৃথিবীতে এসেছে রাজনীতি করার জন্য। আল্লাহ কোরআনে পাকের যে আয়াতগুলি নাজিল করেছেন, 114টা সূরা, 6666 আয়াত, এবং আমার রসুলের হাজার হাজার যে হাদিস, ওই কোরআন এবং হাদিস আমরা যদি দেখি, ওখানে রয়েছে সুফিজম, ওখানে রয়েছে রাজনৈতিক দর্শন, ওখানে রয়েছে আপনার কিভাবে আপনার এলাকাকে আপনি পরিচালিত করবেন, মানুষকে কিভাবে সেবা দেবেন, সবকিছু। অর্থাৎ আল কোরআন এবং আমার রসুলের হাদিস সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে যারা আয়ত্ত করতে পারে নাই তারা এটা অবশ্যই বলবে যে ইমামের জায়গায় ইমাম, পীরের জায়গায় পীর, রাজনীতির জায়গায় রাজনীতি। এটা তারা অবশ্যই বলবে, এটা আমার ভাষা নয়। আমরা রাজনীতি করি একমাত্র মানুষের মঙ্গলের জন্য। আমরা রাজনীতি করি এলাকার উপকারের জন্য, এলাকার উন্নয়নের জন্য, অশিক্ষিতকে শিক্ষিত করার জন্য, মূর্খকে জ্ঞান দেওয়ার জন্য। আমরা রাজনীতি করি অনাদর্শিক ব্যক্তিকে আদর্শবান করার জন্য। আমরা অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আমরা রাজনীতি করি। আমরা অসুস্থতাকে আরো অসুস্থ করার জন্য আমরা রাজনীতি করি না। আমরা কারো উপরে ঝাঁপিয়ে পড়ি না, আমরা শান্তি চাই, আমরা মানুষের মঙ্গল চাই, এটাই আমার কামনা। ধন্যবাদ।